কিন্তু আমরা দেখলাম প্রভু যীশু খ্রিস্ট তিনি ভোজ হইতে উঠিলেন কোথায়? রাস্তাঘাটে, কোন হোটেলে না, ঘরের মধ্যে, যেখানে তিনি আপন শিষ্যদেরকে নিয়েছিলেন, যারা তার মনোনীত এবং যাদেরকে ঈশ্বর এই কাজের জন্য দিয়েছেন। সেই শিষ্যরা যে রুমে একসাথে ছিল, প্রভু যীশুর সঙ্গে একসাথে খেতেছিলেন, খাবার টেবিল, লেখা আছে ভোজ। প্রভু যীশু সেই ভোজ থেকে উঠলেন। হালেলুয়া! তিনি ভোজ থেকে উঠে গেলেন। খেয়াল করেন, তিনি ভোজ থেকে উঠে গেলেন। মনুষ্য কেবল রুটিতেই বাঁচে না, আর তিনি জানেন, তিনি এই কথা বলেছেন, আর তাই তিনি ভোজ থেকে উঠলেন, কারণ ওই ভোজের খাবার দিয়েই মনুষ্য বাঁচবে না, অনন্ত জীবন পাবে না। তিনি সেখান থেকে উঠে গেলেন, সেই টেবিল ছেড়ে উঠে গেলেন। প্রিয় ভাই বোন, তারপরে কি করলেন? নিজের যে বস্ত্র আছে উপরে, সে বস্ত্রখানা খুললেন। প্রিয় ভাই এবং বোন, প্রথমে তিনি টেবিল থেকে উঠলেন বা ভোজ থেকে উঠলেন, কারণ তিনি জানেন অনন্ত জীবনের জন্য সুসমাচারের টেবিল দরকার, সুসমাচারের ভোজ দরকার। আর তাই তিনি এই ভোজের টেবিল থেকে উঠে, যা জগতের খাবার, সেখান থেকে উঠে তিনি সুসমাচারের টেবিলের দিকে রওনা দিলেন। আর সুসমাচারের টেবিলে রওনা দেওয়ার আগে তিনি তার উপরের বস্ত্র খুললেন। কেন খুললেন? সম্মান দেখানোর জন্য। কারণ সুসমাচার ঈশ্বরের শক্তি, সেই শক্তিকে সম্মান দেখানোর জন্য তিনি তার আপন বস্ত্র খুলে রাখলেন। হালেলুয়া! প্রভু যিশুর গৌরব করি। তিনি কি করলেন? একজন সুসমাচার প্রচারককে প্রস্তুত করতে গিয়ে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি সম্মান প্রদর্শন করলেন। প্রিয় ভাই এবং বোন, তিনি আপনাকে সন্দেহ করেন না, তিনি আপনাকে বিশ্বাস করেন। প্রিয় ভাই এবং বোন, তিনি আপনার দুর্বলতা খোঁজেন না, তিনি আপনার ভুল খোঁজেন না, কিন্তু তিনি আপনাকে প্রেম করেন, তিনি আপনাকে শক্তিশালী করেন। হালেলুয়া! তারপর তিনি তার কোমরে গামছা বাঁধলেন, সুসমাচারের শক্তিকে তিনি বাঁধলেন। শক্তিপ্রাপ্ত হয়ে তিনি জল নিলেন পাত্রে। প্রিয় ভাই এবং বোন, আদি পুস্তক 1 অধ্যায় 2 পদে গেলে দেখবেন, আর জলের উপরে ঈশ্বরের আত্মা অবস্থান করছেন। আর সেই জলকে প্রভু যীশু খ্রিস্ট নিলেন, যা দিয়ে তিনি শিষ্যদের পা ধুয়ে দেবেন। হালেলুয়া! প্রত্যেকটি বিষয় কি সুন্দর। এবং তিনি প্রত্যেকের কাছে কাছে গেলেন। লেখা আছে তিনি সিমন পিতরের নিকটে গেলেন। কেন? কারণ সেবা এটা। সুসমাচার প্রচারক সে সমুদ্র জগতে যাবে, সুসমাচার নিয়ে দৌড়াবে, অন্য লোক তার কাছে আসবে না, কিন্তু সে যাবে। প্রভু যীশু খ্রিস্ট তার মডেল হয়ে দেখালেন যেতে হবে। আর তিনি শিষ্যদের কাছে গেলেন, গিয়ে তিনি নিজ হাতে সেই জল দিয়ে পা ধুয়ে দিলেন এবং কোমরের গামছা দিয়ে পা মুছে দিলেন। প্রিয় ভাই এবং বোন, সুসমাচারের টেবিল, যেখানে সুস্বাদু খাবার আছে, যেখানে পরিত্রাণের খাবার আছে, সেই খাবার রান্না হচ্ছে প্রভু যিশুর হাতে। হালেলুয়া! মনোনীত লোক, ঘরের লোক, যেন কোনো লোক না, যেই সেই কেউ না, ডাকলাম আর পাঠাই দিলাম একটা কাজে, সেরকম না। যাদেরকে ঈশ্বর মনোনয়ন দিয়েছেন, সেই প্রচারকরা, সেই সুসমাচার প্রচারকরা, সেই শিষ্যরা, তাদেরকে প্রভু যীশু খ্রিস্ট তৈরি করছেন। তাদের কাছে গেলেন, বসলেন এবং নিজের হাতে তাদের পা ধুয়ে দিয়ে গামছা দিয়ে মুছে দিলেন। প্রথমে তিনি সুসমাচারের টেবিলে গেলেন, সম্মান করলেন, তাদের কাছে আসলেন, তাদের পা নিজের হাতে নিলেন। প্রিয় ভাই এবং বোন, সুসমাচার প্রচারকের পা যিশুর হাতে। ক্যান ইউ ইমাজিন? হোয়াট এ পাওয়ারফুল, হোয়াট এ ব্লেসিংস, হোয়াট এ অনার। যিশুর হাতে সুসমাচার প্রচারকের পা। এই পা কখনো বিপদে পড়তে পারে না, এই পা কখনো অভাবে পড়তে পারে না, এই পা কখনো ভয় পালাতে পারে না, এই পা কখনো দুর্বল হতে পারে না, এই পা কখনো অসুস্থ হতে পারে না, এই পা কখনো লোভী হতে পারে না। এই পা যেখানে পড়ে, সেইখানেই ঈশ্বরের প্রেম জন্ম নেয়। প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্ট সেই পা প্রস্তুত করলেন নিজের হাতে। তিনি সম্মান প্রদর্শন করলেন, ভালোবাসা প্রদর্শন করলেন, তার গামছা দিয়ে সেই পা মুছে দিয়ে সেই পায়ে শক্তি পড়ালেন। সুসমাচারের শক্তি, লেখা আছে সুসমাচারের শক্তি কার? ঈশ্বরের শক্তি। সেই শক্তি তিনি তার পায়ে পরিয়ে দিলেন। কাদের? যারা প্রচার করতে যাবে, সেই সুসমাচার প্রচারকদের পা। প্রভু যীশু খ্রিস্ট যাদেরকে মনোনীত করেছেন তাদের। প্রিয় ভাই এবং বোন, লেখা আছে
যারা সেই সুসমাচার প্রচারকে গ্রহণ করবে তারা প্রভু যীশুকেই গ্রহণ করে, আর প্রভু যীশুকে যারা গ্রহণ করে তারা ঈশ্বরকে গ্রহণ করে। অতএব এই সুসমাচার প্রচারক হতে হবে ঈশ্বরের মনোনীত, আপনার এবং আমার মনোনীত নয়। আর প্রভু যীশু খ্রিস্ট সেই কাজ করলেন। লেখা আছে তোমরা পরস্পরকে এইভাবেই ধোয়াবে। সেই পরস্পর কারা? যে কোনো কেউ? সেই পরস্পর কারা? যাকে খুশি তাকে না, যে ব্যক্তি ঈশ্বরের এই কাজের জন্য মনোনীত শুধুমাত্র তাকে, যেন সে শক্তি পরিহিত হয়, যেন সে সম্মান পরিহিত হয়, যেন সে ক্ষমতা পরিহিত হয় এবং প্রভু যীশুর জন্য দৌড়াতে পারে, কারণ পবিত্র আত্মা ছাড়া এই কাজ হয় না। অতএব আপনার এবং আমার যেনতেন অবস্থা দিয়ে সুসমাচারের কাজ হতে পারে না। হতে পারে আপনি জাগতিকভাবে অথর্ব, অন্ধ, লুলা, ক্ষুধা, হতে পারে আপনি জাগতিকভাবে দরিদ্র, অশিক্ষিত, কিন্তু খেয়াল রাখবেন জগৎ এবং ঈশ্বর এক নয়। দুর্বল লোকটিকেই ঈশ্বর সবল তৈরি করেন। মসি তোতলা ছিলেন, দাউদ রাখাল ছিলেন। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বর তৈরি করেন। অতএব আপনার এবং আমার বিচার বিবেচনা দিয়ে সুসমাচার প্রচারক তৈরি হতে পারে না। আসুন আমরা একটি জায়গায় দেখি, যিশায় 52:7। আহা, পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে। যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়নকে বলে তোমার ঈশ্বর রাজত্ব করেন। হালেলুয়া। একজন সুসমাচার প্রচারক নিজের কথা বলে না, ঈশ্বরের কথা বলে, স্বর্গের কথা বলে, ঈশ্বরের গৌরব করে, প্রভু যীশুকে মহিমান্বিত করে। আর তখন তার পা, লেখা আছে, তাহারই চরণ কেমন শোভা পাইতেছে। হালেলুয়া। ঈশ্বর তিনি আপনার চেহারা দেখেন না, ঈশ্বর সুসমাচার প্রচারকের শরীর দেখেন না, হাসি দেখেন না, পটল চেরা চোখ দেখেন না, ঈশ্বর সুসমাচার প্রচারকের কাপড় দেখেন না, কিন্তু তিনি দেখেন পা, কারণ তার হাতেই সুসমাচার প্রচারকের পা, কারণ সুসমাচার প্রচারকের পায়ে ঈশ্বরের হাতের ছোঁয়া। হালেলুয়া। এর চেয়ে সম্মানের কি থাকতে পারে? ও হালেলুয়া, প্রভু ধন্য তোমার নাম। তিনি প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে পা ধুয়ে দিলেন। পিতর বললেন আমার পা ধুবেন না, আর যিশু বললেন যদি আমি তোমাকে ধৌত না করি তবে আমার সঙ্গে তোমার কোনো অংশ নাই। প্রিয় ভাই এবং বোন, অংশ নাই। সুসমাচার প্রচারক তিনি যিশুর সঙ্গে আছেন একই অংশে। যদি আপনি ঈশ্বর কর্তৃক মনোনীত হন তাহলে আপনি যিশুর অংশ। আর যদি আমি নিজে নিজে যাই প্রচার করতে, আমরা অংশ নই। অতএব আমাদের পা যিশুর কাছ থেকে ধুয়ে নিতে হবে। তোমরা পরস্পরের পা ধুয়ে দেবে। এই অংশের অর্থ অনেক বড়, এই অংশের অর্থ অনেক ব্যাখ্যাযুক্ত, অনেক ক্ষমতাশালী, অনেক আশীর্বাদের, অনেক ভালোবাসার, অনেক প্রেমের। অর্থাৎ যখন আমরা অন্য একজনের পা ধুয়ে দেব তখন মনে রাখতে হবে সে প্রভু যীশু খ্রিস্টের অংশ এবং আমি যোগ্য কিনা সেই পা ধুয়ে দেবার জন্য, আমি সেই অংশ হয়েছি কিনা। আর যখন আমি অংশ, তখন আরেকজন সুসমাচার প্রচারকের পা আমি কাছে গিয়ে হাতে নিয়ে সেই পা ধুয়ে দেব, কারণ ওই পা ঈশ্বরের জন্য শোভাযুক্ত। আমি আমাকে নত করার জন্য নয়, আমি আমাকে দেখানোর জন্য নয়, কিন্তু ঈশ্বরের রাজ্যের জন্য ওই পা কত ক্ষমতাশালী তা প্রকাশ করবার জন্য। আমেন, আমেন। আসুন আমরা দেখি রোমিও 10:15। আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভাযুক্ত। আর প্রেরিত না হলে কেমন করিয়া প্রচার করিবে? প্রেরিত মানে যাকে মনোনীত করা হয়েছে, যাকে মনোনয়ন দেয়া হয়েছে, যাকে আশীর্বাদ করা হয়েছে, যার পা ধোয়ানো হয়েছে, যাকে সেই সুসমাচারের টেবিলে বসানো হয়েছে এবং যাকে ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে, প্রেরিত। যদি এই প্রেরিত না হই তাহলে আমি যোগ্যতা রাখি না সুসমাচার প্রচার করবার, কারণ আমি তো জানি না। পবিত্র আত্মা জানেন, তিনি সমস্ত সত্যপথে লয়ে যাবেন। আমি একা একা কোন পথে যাব? আমি তো সত্যপথ চিনি না। পবিত্র আত্মা তিনি মহিমান্বিত করবেন যিশুকে, আমাকে না। আমি একা একা গেলে আমি কাকে মহিমান্বিত করব? আমি তো পারবো না, তখন আমি মিথ্যাবাদী। প্রিয় ভাই বোন, অতএব আমাকে সেই মনোনয়ন নিয়ে সুসমাচার প্রচারের কাজে নামতে হবে। প্রিয় ভাই বোন, ইফিসীয় 6:15। এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকাচরণে দিয়া দাঁড়াইয়া থাকো। গায়ের সুসজ্জা নয়, চেহারা সুসজ্জা নয়,
চুলের বেনি কাটা নয়, কিন্তু সুসমাচারের সুচর্যা কোথায়? চরণে দিয়ে দাঁড়ায় থাকো। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট আপনার চরণকে আশীর্বাদ করেছেন। কার? প্রিয় ভাই বোন, যিনি সুসমাচার প্রচারক, তার জন্য সুখবর। ঈশ্বর আপনার চরণকে পছন্দ করেছেন। আপনার চরণেই ঈশ্বরের গৌরব রচনা হবে, শোভাযুক্ত, শক্তিশালী, আশীর্বাদযুক্ত, কারণ সেই পা প্রভু শ্রীকৃষ্ণের হাতের ছোঁয়ায় পরিপূর্ণ। হালেলুয়া। প্রিয় সুসমাচার প্রচারক ভাই, আপনাকে জানতেই হবে আপনি কি সম্মানের মধ্যে আছেন, আপনি কি সুসজ্জার মধ্যে আছেন, আপনি কি ক্ষমতার মধ্যে আছেন, আপনি কি প্রেমের মধ্যে আছেন, আপনি কি ধনাঢ্যের মধ্যে আছেন, কারণ আপনার পা প্রভু যীশু খ্রিস্টের হাতে। হালেলুয়া। গৌরব করেন ঈশ্বরে। আসুন আমরা আমাদের সুসমাচার প্রচারক ভাই এবং বোনকে সম্মান করি, ভালোবাসি, গ্রহণ করি, কারণ লেখা আছে যে সুসমাচার প্রচারককে গ্রহণ করবে সে যিশুকে গ্রহণ করবে, সে পিতা ঈশ্বরকে গ্রহণ করবে। একজন সুসমাচার প্রচারক ভাই এবং বোনকে আমার বিনতি, আপনি ঈশ্বরের কাছ থেকে মনোনয়ন নিয়ে শক্তি পরিহিত হন এবং সমুদায় জগতে দৌড়ান, যেন আপনার পা দুর্বল না হয়, কারণ ওই পা ঈশ্বরের কাছে আনন্দের, গৌরবের, কারণ উহা শোভাযুক্ত এবং ওই পায়ে প্রভু যীশু খ্রিস্টের হাতের ছোঁয়া। হালেলুয়া।